নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আপনাদের সকলের পছন্দের অনুষ্ঠান সমস্যার সমাধান। দেখুন, আমাদের জীবন জুড়ে সমস্যা থাকবেই, কিন্তু তাই বলে কি আমরা হেরে যাব বা আমরা আমাদের জীবনের লড়াইটা লড়বো না? সেটা কখনোই নয়, কারণ জীবন মানেই হচ্ছে লড়াই। আর সেই কারণেই কবি সৈকত কুণ্ডু বলেছেন যে জীবন মানেই হচ্ছে আমাদের বাঁচার লড়াই। তোমরা ভাবছো যে জীবন জুড়েই কি আমাদের যুদ্ধ লড়তে হবে? না, জীবন মানে হচ্ছে আমাদের যে কোনো সময় লড়ার জায়গাটাকে পোক্ত করতে হবে। আর তাই সেই যে জীবন যুদ্ধে আপনি কিভাবে সামিল হবেন এবং জয়ী হবেন, সেই রাস্তা বলে দেবেন যিনি জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি আজকে বলতে পারি আধ্যাত্মিক জগতে এমন কিছু সৃষ্টি করেছেন যার কারণে আমাদের প্রত্যেকের কাছে অত্যন্ত প্রণম্য ব্যক্তি এই মুহূর্তে আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত হয়েছেন। প্রথমে তাকে স্বাগত প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে মানব জীবনে কেন এত কষ্ট হয়, কেন এত দুঃখ হয়, কেন এত বেদনা হয়। আজকে আমরা জানবো যে জীবনে সম্পূর্ণ মানসিক কষ্টতে আমরা কেন ভুগছি। আর এইসব বিষয় নিয়ে আলোচনা করতে করতেই কিন্তু আমাদের ফোন কল চলে এসছে, আর আমরা জেনে নেব যে আমাদের সাথে কোন দর্শক বন্ধু কি বলতে চাইছে। কে আছো আমাদের সাথে? বলুন কে আছেন সাথে? নমস্কার। 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 আমি আপনার প্রোগ্রাম অনেকদিন ধরে ফলো করি। হ্যাঁ, আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে বিপ্লব মজুমদার। ওকে, আপনি কোথা থেকে ফোন করছেন? মেদিনীপুর থেকে। বেশ। আর এই যে এতদিন ধরে আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন, তো এখান থেকে আপনার পজিটিভিটি কি আপনি পেয়েছেন? আমি বলতে দাদা অনেক আমি প্রোগ্রাম ফলো করি, ফেসবুকও ফলো করি, ইউটিউবে ফলো করি। তো দাদা কিছু টোটকা দেন, সেই টোটকাগুলো আমি কন্টিনিউ ফলো করি, নিয়মিত ফলো করি, এবং সেখান থেকে আমি কিছু উপকার পেয়েছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু সমস্যা হয়েছে বলে আমি বহুদিন ধরে দাদাটা চেষ্টা করছি ফোনে কথা বলার জন্য। আজ অনেকদিন পর দাদাকে পেলাম। সবার ফার্স্ট বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বলো জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। এই নামটা উচ্চারণ করবে, একাধিকবার এই নামটা কিন্তু উচ্চারণ করবে, প্রতিদিন এই নামটা উচ্চারণ করবে, দেখবে অনেক সমস্যার সমাধান কাটবে। আমি তোমাকে বলবো 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 1 থেকে 100-র মধ্যে 18। 8 আর 1 9। বাহ, 9 সংখ্যাটা বললে। আমি তোমাকে বলবো যে 9 সংখ্যাটা বললে, এবং তোমাকে বলবো যে একটা জিনিস তোমাকে বলবো, সেটা হলো যে তুমি সর্বদা খুব টেনশনে থাকো, খুব টেনশনে, কোনো একটা টেনশন তোমাকে কুরে কুরে খায়। ঠিক না ভুল? একদম ঠিক দাদা, একদম। আর দ্বিতীয় যে কথাটি বলবো সেটা হলো মানসিক যন্ত্রণায় কিন্তু তুমি ভুগছো, অর্থনৈতিক সমস্যায় ভুগছো। আগে কিন্তু অনেক অর্থের যোগটা কিন্তু খুব ভালো ছিল, কিন্তু এখন এই মুহূর্তে অর্থে একটু সমস্যা চলছে, এবং তুমি একটু বদ সঙ্গের সাথেও কিন্তু জড়িয়ে যাচ্ছ। অর্থনৈতিক জায়গা থেকে অনেকটা ডাউন হয়ে যাচ্ছে। একটা সময় এত অর্থ ছিল যে খুব অপচয় করতে তুমি, কিন্তু এখন অপচয় করতে পারছো না, কিন্তু সংসারেও কিন্তু খুব টানাটানি চলছে। মান সম্মান হানির একটা যোগ রয়েছে, আইনত কোনো সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার যোগ কিন্তু আমি ভাইব্রেশনে পাচ্ছি। আর একটা তোমাকে বলবো যে দিন দিন যেন সবার সাথে না ঝামেলা হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে। ঠিক না ভুল? একদম একদম দাদা, আমি এই সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন ধরে ভুগছি। আমি কয়েকদিন ধরে আপনার টপিকটা ফলো করছিলাম, কয়েকদিন করেছিলাম, বেশ ভালো ছিলাম, তারপরে আর কিছু কাজ। আচ্ছা, তুমি ওকে একটা কথা জিজ্ঞাসা করো তো, যে আমি যে কথাগুলি বললাম দর্শক বন্ধু সবাই শুনবে, যে আমি এখানে থেকে এই ব্যক্তিটির সম্বন্ধে যে কথাগুলি বললাম কি বলছে ওর মুখে, ঠিক না ভুল? বলো, ঠিক না ভুল? একদম দাদা, একদম। তুমি যেভাবে বললে, আমার প্রথম দিকে সত্যি অর্থের সেরকম অভাব আমি কোনো বুঝিনি, কিন্তু ইদানিং দাঁড়িয়ে আমি অর্থের আমার কি বলবো, আমার রাত্রিবেলা কি খাবো এটা তো সমস্যা। আচ্ছা, আর
আর পেও না, কষ্ট পেও না। আচ্ছা দেখবে, আমি কিন্তু আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, তোমরা যে টিভিতে দেখছো সেটার থেকে বড় কথা হলো যে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী যে আমার যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটির যে তুমি ফলো করো, দেখবে ওখানে অনেক টোটকা আমি দিয়ে থাকি, অর্থ সম্পত্তি কিভাবে বাড়বে। আর তোমাকে আমি বলবো যে মানসিক দিক থেকে এত যন্ত্রণার মধ্যে যে আছো, আমার একটা টোটকা করো। কি করবে? কালো তিল, সাদা চন্দন, কাঁচা হলুদ আর কি আতপ চাল একসাথে পেস্ট করে প্রতিদিন রাতে শোয়ার আগে কপালে একবার ফোঁটা দিয়ে শুয়ে পড়ো। এটা নিয়মিত পালন করো, দেখো না কি হয়। তারপরে তো আমি আছি। যদি মোটামুটি ভাবো যে না একটু ভালোর দিকে যাচ্ছে, দেন আমার কাছাকাছি যে কোনো একটা চেম্বারে এসে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? অবশ্যই অবশ্যই দাদা। খুশি তো? আচ্ছা ভাই, একদম দাদা, একদম তোমার সঙ্গে কথা বলেই আমার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আরে বাবা, ও একদম একদম, ভালো থাকো ভালো থাকো, খুব ভালো ছেলে তো। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং দেখুন, আপনার মতো যারা এরকম সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই যে বুকিং নাম্বার রয়েছে সেটাকে নোট ডাউন করে নেবেন এবং আপনার মানে পছন্দ অনুযায়ী বা আপনার সুবিধে অনুযায়ী চেম্বারে আপনি পৌঁছে যান। দেখো, মনুষ্য জাতি, আমরা মানুষ, সমস্যা তো থাকবে এবং সমস্যা নিয়েই কিন্তু আমাদের জীবন, এবং জীবনযাত্রায় অনেক পথে আমাদের বাধা থাকে, সেই বাধাগুলি কিন্তু আমাদের দূর করতে হয়। আমি দেখো, ফোনের পর ফোন আমরা যে একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেই আলোচনাও কিন্তু করতে পারি না। এবং জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম মানেই কিন্তু ঝড়ের গতিতে কিন্তু ফোন আসে, কি ঠিক না ভুল বললাম? একদম, মানে নিঃসন্দেহে। এবং আমাদের সাথে কে আছো এখন? হ্যাঁ, কে আছেন বলুন। আরে নমস্কার। হ্যালো হ্যালো বলছো, একটু তো ধৈর্য নেই। নমস্কার। আমি তোমাকে বলবো, তোমার ধৈর্যটা খুব কম, যেই হও না কেন ধৈর্যর জায়গাটা একদম কম, প্রচন্ড চঞ্চল মাইন্ডের। মানে হ্যালো হ্যালো বলেই যাচ্ছে। শুনতে পাচ্ছ কি আমাদের কথা? শুনতে পাচ্ছি, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার ধৈর্যটা একটু অভাব আচ্ছা আচ্ছা। সমস্ত কিছু। হ্যাঁ সত্যি, ব্যাকুল মানে হয়ে একটা যাও। ছোট্ট ব্যাপারে কিন্তু অনেক কিছু ধরা পড়ে মানে যায়, তাই না? একটা ব্যাকুল হয়ে যায়, মানে অজস্র, মানে মাথার মধ্যে সব সময়ের জন্য মানে একটা চঞ্চল ভাব, মানে থিঙ্কিংটা যেন অন্য, যে মানে ধৈর্য সহ্য যদি জীবনে না থাকে, তাহলে কিন্তু জীবনের সাফল্য, সাকসেস এবং অনেক দূরে যাওয়া কিন্তু হয় না। আর তোমার জীবনে মানে অসফলতার কারণ হলো এই একটাই, সেটা হলো ধৈর্যের অভাব। বলো, তুমি কার সম্বন্ধে জানতে চাইছো? বলো। আমি স্যার আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। বয়সটা বলো। আমার বয়স 30 বছর। 1 থেকে 100-র মধ্যে একটা সংখ্যা বলো। 6। 6 6 30 6, তার মানে তুমি 6। ভালোই সংখ্যা বললে, শুক্রের সংখ্যা বললে। শুক্র লাক্সারিস লাইফ দেয়, শুক্র কিন্তু একটা গ্ল্যামারাস দুনিয়া দেয়, শুক্র কিন্তু আমাদেরকে অনেকটাই হ্যাপি রাখে, অর্থ সম্পত্তি, ধন সম্পত্তির দিক থেকে কিন্তু প্রোগ্রেস দেয়। কিন্তু তোমার এগুলি কিন্তু কম যাচ্ছে, তার কারণ হলো তোমার ইচ্ছা যে তুমি লাক্সারিস লাইফ লিড করবে, কিন্তু সেখানে তুমি অনেক টাকা অপচয় করে ফেলেছো। এবং সব থেকে যেটা বড় কথা, যে দিন দিন যেন দেনার দায় জড়িয়ে পড়ছো, অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ছো। প্রচুর অর্থ থাকা সত্ত্বেও একটা নেই ভাব থাকে, এবং পারিবারিক অশান্তির মধ্যে যাচ্ছ, আর সম্মানহানির কিন্তু একটা যোগ চলছে। সব থেকে যেটা বড় কথা, বৈবাহিক জায়গা থেকে একটু অশান্তির মধ্যে যাচ্ছ, মানসিক শারীরিক কোনো দিক দিয়ে কিন্তু শান্তি পাচ্ছ না। প্রচুর অর্থ থাকা সত্ত্বেও পারিবারিক একটা গন্ডগোলের মধ্যে কিন্তু যাচ্ছে, এবং আশেপাশে মানুষের সাথেও সুসম্পর্কটা কিন্তু নেই। শরীর মন কোনোটাই কিন্তু ভালো যাচ্ছে না, পেটের একটা সমস্যা থাকবে। এবং সব থেকে যেটা বড় কথা, তোমার খুব কাছের কোনো একটা ব্যক্তির সাথে প্রচণ্ড ঝামেলা, অশান্তি, এবং তুমি সেটা মেনে নিতে পারছো না যে এই ব্যক্তির সাথে কি করে আমার অশান্তি ঝামেলা হলো। সেই জায়গা থেকে একদম সব একদম মিলে যাচ্ছে, সমস্ত কথা একদম ঠিক বলছেন। এই পরিস্থিতিতে আমার লাইফটা দাঁড়িয়ে আছে, এখন যে কি করব সেটা ভেবেই পাচ্ছি না। তুমি কি করবে? প্রোগ্রাম দীর্ঘদিন ধরে দেখি, লাকিলি প্রচুর দিন ধরে ফোন করছি কিন্তু পাই না। আজকে জানি না কি ভাগ্য আমার, আপনার ফোন লেগে গেছে। কিন্তু আপনি যেগুলো আমাকে বললেন একদম সব মিলে গেল, সেটাই আমার জীবনে ঘটছে। এখন দিশে বুঝে পাচ্ছি না যে আমি কি করব।
তুমি কি চাও? তুমি জীবনে চাও যে একটা ভালো জায়গায় পৌঁছবে, জীবনে একটা মানে সবার থেকে আলাদাভাবে বাঁচবে, মানসিক যন্ত্রণা থেকে দূর হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধিটা বাড়বে, মানে পারিবারিক সুখে থাকবে এবং সব থেকে বড় কথা হলো যে সব জায়গায় এত কষ্টের মধ্যে তুমি আছো, সেই কষ্ট থেকে দূরে তুমি নতুন কিছু নিয়ে বাঁচবে, নতুন কিছু নিয়ে ভাববে এবং মানসিক দিক থেকে অনেকটা হ্যাপি থাকবে, এরকম তোমার চিন্তা। ঠিক না ভুল বললাম? একদম স্যার, একদম এটাই আমি ভাবছি এখন। তো এটা ভাবলে তো হবে না, এইভাবে বাঁচতে গেলে কিছু করণীয় আছে, সেটা কি করতে পারবে? হ্যাঁ স্যার, আপনি যেটা বলবেন আমি সেটাই করতে রাজি আছি। আমি 5টা জিনিস তোমাকে বলবো, 5টা জিনিস, 5 রকমের জিনিস। প্রথম জিনিস হলো, সেটা হলো কর্ম করো। তুমি কিন্তু কর্ম করো, কিন্তু সব থেকে বড় কথা হলো যে কর্মের জায়গাটা কিন্তু তোমার খুব একটা ভালো না। কি জানো তো, আপ ডাউন চলছে। সেই কর্মের জায়গাটা চেঞ্জ করতে হবে তোমার, কর্মের জায়গাটা 1 নম্বর। দ্বিতীয় যে জায়গাটা বলবো সেটা হলো শারীরিক জায়গা থেকে অনেকটা দুর্বল, সেই শারীরিক জায়গাটা ঠিক করতে হবে তোমার। 3 নম্বর হলো পারিবারিক জায়গাটা খুব একটা তোমার ভালো না, সেই পারিবারিক জায়গাটা তোমায় ঠিক করতে হবে। 4 নম্বর যেটা হলো মানসিক যন্ত্রণার মধ্যে তুমি আছো এবং ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছ, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। 5 নম্বর যেটা হলো সেটা হলো যে খুব কাছের যে মানুষটি, তার সাথে প্রতিনিয়ত একটা অশান্তি ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এই কটা দিক যদি তুমি ঠিক রাখো তাহলে ঠিক হবে, এবং এই কটা দিক ঠিক রাখার জন্য আমি আছি। আমার নিয়ারেস্ট যে কোনো চেম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো। আপাতত একটা টোটকা দেবো তোমাকে। কি করবে? একটা কালো কার নেবে আর একটা সীসা নেবে। কালো কারের সাথে সেই সীসাটা ভিতরে কালো কারটা দিয়ে তোমার কোমরে বেঁধে রাখবে। আর শনিবার দিন শনি মন্দিরে গিয়ে কি করবে? সরষের তেল আর একটি সুপরি আর কালো তিল, এই 3টা জিনিস দান করে আসবে। দান করে নিজের মনোকামনা দিয়ে বলবে যে হে শক্তি, আমার এই সমস্যাটা দূর করো। এবার আসবে এবং আমি তোমায় বলবো 1 সপ্তাহ পরে অনেকটা চেঞ্জ হবে এবং সেই এটা করো, তারপরে 1 সপ্তাহ বাদে আমার কাছে আসবে। এখন মেজরিটি যেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা, তো এই যে অর্থনৈতিক সমস্যা এক একজন ব্যক্তির জীবনের এক একটা সময়ে আসে, তো সেটা কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? দেখো, মানে কারো দেখা গেল মধ্য বয়সে, কারো আবার বৃদ্ধ বয়সে অর্থনৈতিক সমস্যা হচ্ছে। দেখো, আমি তোমাকে একটা কথা বলি। প্রথম কথা হলো 1 নম্বর কথা, এই আরেকটা ফোন চলে এসেছে, আরেকটা ফোন আমি নেব, কিন্তু আমি আলোচনা করব আগে, তারপরে কিন্তু কথা বলবো। ফোনটা রিসিভ করে একটু ওয়েট করতে বলছি। হ্যাঁ, কে আছো আমাদের সাথে? হ্যালো, কে আছো? হ্যাঁ, আমি জয়দেব শাস্ত্রীর সাথে কথা বলবো। নিশ্চয়ই বলবে। ঠিক জায়গাতেই ফোন করেছে। একটু লাইনে থাকো, আপনি একটু ওয়েট করুন, আমাদের সাথে থাকুন। আমরা যে আলোচনাটা করছি সেটা আপনি একটু মন দিয়ে শুনুন, আশা করি আপনার কাজে লাগবে। আচ্ছা, তার আগে একটু লাইনে থাকো। হ্যাঁ, আমি তোমাকে বলি, তুমি যে কথা বললে অর্থনৈতিক, তো ফার্স্ট অফ অল আমাদের জীবনে অর্থের একটা সোর্স, অর্থের এই সোর্স তৈরি হয় আমাদের ঠিক 25-26 বছরে। হ্যাঁ, মানে তখন থেকে আমরা আর্নিং করতে শুরু করে দিই। দেখো, আমাদের সোর্স অফ ইনকামটা কি? সেই সোর্সটা তৈরি হয় 25 বছর থেকে শুরু হয়, মানে একদম আমি যদি গড় বলি, সেই 25 বছর সোর্সের সময় কেউ আছে সেই সোর্স ধরতে পারে, কেউ আছে ধরতে পারে না। যারা ধরতে পারে তারা একটা স্টেবল টাইম পর্যন্ত ধরো রোজগার করছে। এবার কেউ কম করে, কেউ বেশি করে, সেটা নিয়ে আমি আলোচনা করছি না। সেই 25 বছরে যে সোর্স, সেই সোর্স ধরছে ইনকাম করছে, কিন্তু একটা সময় থেমে যাচ্ছে। এই যে ইনকাম করার সময়টা কিন্তু সে সর্বস্ব ভুলে গিয়ে শুধু ইনকামের পিছনে ছুটছে। তাহলে কি সে কিন্তু ওই ইনকাম সোর্সটা ছুটতে একটা সময় কিন্তু সেই ইনকাম সোর্সটা হারিয়ে গেল এবং সে কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে গেল।
এটা হয় ঠিক 35, 36 বা 38 বছর বয়সে, 38 বছর বয়সে। আবার দেখা গেল এই 25 থেকে 38 বছর পর্যন্ত অতটা ইনকাম সোর্স না হয়ে 38 থেকে 45 বছর পর্যন্ত একটা ইনকাম সোর্স দেখা দেয়, এবং সেই টাইমটা ম্যাক্সিমাম টাইম বলবো। এবং 48 বছর পর থেকে ইনকাম সোর্সটা কিন্তু মানে গড়ে কমতে থাকে, এবং 60-65 কমতে থাকে। কিছু মানুষ, কিছু ব্যক্তিত্ব সে একদম প্রথম থেকে লাস্ট না, আমি যেটা বলতে চাইছি এটা কি কোনো পার্টিকুলার আমাদের দশার উপরে নির্ভর করে, যে না এই শুক্রের দশা, রাহুর দশা, এই মহাদশা, অন্তর্দশা? আমি তোমাকে একটা কথা বলি, আমাদের মহাদশা এবং অন্তর্দশা, তাই তো? এবার আমরা মহাদশায় প্রত্যেকটা গ্রহ আমাদের ইনকাম দেয়। জয়দেব শাস্ত্রী একটু আলাদা মার্গের বিচার করে। আমাদের রবি ইনকাম দেয় রবির মতো করে, নাম যশ খ্যাতি ইনকাম দেয়, বিজনেস ইনকাম দেয়। শুক্র আমাদের ইনকাম দেয় শুক্রর মতো করে, লাক্সারিয়াস ইনকাম দেয়, লাক্সারিয়াস বিজনেস, তারপরে ধরো গ্ল্যামারাস দুনিয়া, এরকম। শনি আমাদের ইনকাম দেয়, শনি আমাদের ইনকাম দেয় লোহা লক্ষর থেকে। শনি আমাদের ব্যবসায়িক মানে লোহার জায়গা থেকে আমাদের ইনকামটা বেশি দেয়। কালো জিনিস থেকে, আমাদের কয়লা দিয়ে আমাদের ইনকামটা দেয়, এই ধরনের ইনকামটা দেয়। আচ্ছা, অনেকে বলেন যে আধুনিক যুগে রাহুর প্রভাবটা কি? রাহু আমাদের ইনকাম দেয়, রাহু আমাদের ইনকামটা দেয়, রাহু আমাদের প্রচুর ইনকাম দেয়। আমি যদি বলি শনি, শুক্র, রবি, তার থেকে রাহু কিন্তু আমাদের ইনকাম দেয়। বুধ আমাদের ইনকাম দেয়, মানে আমাদের প্রত্যেকটা গ্রহ কিন্তু আমাদের ইনকাম দেয়। কিন্তু কোন গ্রহ কিসের জন্য ইনকাম দেয়, মানে কোন ফিল্ডে ইনকাম দেয়, এটা বিচার্য বিষয়। এটা একমাত্র জ্যোতিষী পারে। মানে প্রতিটা গ্রহ দেবে আমাদের, আমাদের মঙ্গল দেবে, বুধ দেবে, বৃহস্পতি দেবে, শুক্র দেবে, রবি দেবে, কিন্তু চন্দ্র দেবে। কিন্তু এক একটা সময় দেখা গেল এই গ্রহগুলি, তুমি দেখো বৃহস্পতির দশায় আছো, কিন্তু তুমি শুক্রের অন্তর্দশা, তোমার ইনকামটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। কেন? বৃহস্পতি গুরু, শুক্র গুরু। একদম। এবং সেই সময়তেই আর কি আমাদের এসে একজন বিশেষজ্ঞ ব্যক্তিত্বের পরামর্শ অনুযায়ী চলতে হবে। তিনি আমাদের জীবনে একটা শেল্টারের মতো কাজ করবেন। মানে আমরা যখন ভীষণ রোদ হয় তখন আমরা কি করি, একটা ছাতা মাথায় নিই, বা আমরা একটা বটবৃক্ষের তলায় বা কোনো একটা গাছের তলায় আমরা আশ্রয় নিই। এবং সেই ব্যক্তি হচ্ছেন বা জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী হচ্ছে আমাদের সেই আশ্রয়, যিনি অত্যন্ত দাবদাহের মধ্যে আমাদেরকে একদম যত্ন সহকারে তিনি বাঁচিয়ে রাখেন। আমি যে আলোচনাটা করব সেটা হলো একটু আলাদা ভাবে। তোমরা জানবে যে আজকে আমি মাহলটাই পাল্টে দেবো, মানে আলোচনার যে টপিকটাই পাল্টে দেবো। এবং তার আগে অনেক ধৈর্য, মানে উনি পাস করে গেলেন, 100-এ 100, অনেক ধৈর্য। এবং এই মেয়েটি বলবো যে দুর্দান্ত ধৈর্যবান, এবং এই মেয়েটির আমি প্রত্যেকটি কথার অ্যান্সার দেব, এবং এখান থেকে আমি টোটকার মাধ্যমেও কিন্তু কিছু জিনিসের সমাধান করে দেবো। আচ্ছা, আপনার নামটা বলুন দিদি, কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কি নাম? নাম হলো শ্রুতি দাস। শ্রুতি দাস। আচ্ছা, বয়সটি বলো। আগে এসেছেন নাকি এই অনুষ্ঠানে প্রথম ফোন করলেন? হ্যাঁ, আমি অনুষ্ঠানে মানে দেখি, কিন্তু ফোনটা আজকেই পেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলুন বয়স কত? আমার বয়স হলো 36 বছর। 36 বছর। হ্যাঁ, আমি মানে আমার 12 বছর বিয়ে হয়েছে। তো আমার এখন বৈবাহিক জীবনটা না ঠিক মানে যাচ্ছে না। মানে অনেক ছোটবেলায় তোমার বিয়ে হয়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। হ্যাঁ, 80। আচ্ছা, তো আই থিঙ্ক তোমার কি লাভ ম্যারেজ? হ্যাঁ হ্যাঁ, লাভ ম্যারেজ। এবং তোমাকে আমি বলি যে বিবাহর কিছু বছর, মোটামুটি 5-6 বছর কিন্তু খুব ভালো গেছে আর কি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তোমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, 5-6 বছর ভালো গেছে, কিন্তু এখন যে অবস্থার মধ্যে আছো, সংসারটা টিকিয়ে রাখাটাই সমস্যা হচ্ছে। মানে কি করবে, একে অপরের প্রতি সন্দেহ, এবং মানে দূরত্ব, মানসিক যন্ত্রণা, কষ্ট, ব্যথা,
বেদনা নিয়ে কিন্তু তুমি দিনের পর দিন কাটিয়ে যাচ্ছ এবং তুমি মনে করছো এই তো কালকে হয়তো সম্পর্কটা ঠিক হবে, এই তো পরশু সম্পর্কটা ঠিক হবে, আচ্ছা 2 মাস বাদে ঠিক হবে, 3 মাস বাদে, 6 মাস বাদে, কিন্তু সেই দিন আর আসছে না যে সম্পর্কটা মধুর, যে সম্পর্কটা 5 বছর আগে ছিল সেই সম্পর্কটা আর ফিরে আসছে না। এবং কষ্ট তোমার মধ্যে আছে, চাপা কষ্ট, দেখাও তুমি হাসো, কিন্তু মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছো। আর মাঝে মাঝে মনে হয় জীবনটাই শেষ করে দিই, কি হবে বেঁচে থেকে, সম্পর্ক যখন ভালো হলো না, তাই তো নাকি বলো তো, ঠিক বললাম? একদম একদম দাদা, একদম এই সবগুলোই মানে পুরোপুরি ঠিক, মানে এরকমই হচ্ছে আমার সাথে। আর জীবনে প্রত্যেকটা মুহূর্ত মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছো। মানে অর্থনৈতিক জায়গা থেকে কোনো সমস্যা তোমার নেই, অর্থনৈতিক জায়গা থেকে অনেকটা প্রাপ্তিযোগ বলো, ভালো বলো, এবং সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে তুমি, সব দিক থেকে ভালো আছো, কিন্তু কোথাও একটা কষ্ট, চাপা কষ্ট, যে কষ্টটা তোমাকে কুরে কুরে খাচ্ছে, যে কি করব, আমি স্বামী সুখটা পেলাম না, আমার হাজবেন্ড আমার কথাটা বুঝতে পারছে না। আচ্ছা আমি তোমাকে বলবো যে কখনো চেষ্টা করেছো যে জয়দেব শাস্ত্রীর অনুষ্ঠান তো দেখি, ওনার টোটকাটা মেনে দেখি তো কিছু হয় কিনা, টোটকাটা কি করেছো আমার কোনো টোটকা? হ্যাঁ দাদা, আমি মানে মাঝখানে আপনার প্রোগ্রাম দেখে কিছু টোটকা করেছি। মানে বলতে নেই, তখন আমি খুব ভালো ছিলাম, এখন আবার মানে সমস্যাটা এখন আবার দেখা। এটাই জয়দেব শাস্ত্রী এটাই বলে, তুমি যেটা বললে না, মানে অনেস্টলি তুমি বললে, মানে হ্যাঁ দাদা তোমার টোটকাটা করেছিলাম, হ্যাঁ, কিন্তু আমি মানে 2 বছরের মতো আমি খুব ভালো ছিলাম, কিন্তু আবার ইদানিং এই কিছুদিন হলো সমস্যা। দাদার টোটকাতেই আমি মানে না গিয়েও দাদার টোটকাতেই আমি মানে তুমি তো সত্যি কথা বললে, 2 বছর, অনেকে আছে টোটকা করে হয়তো 7 দিন ভালো থাকে, 8 দিন, কিন্তু টোটকাটা না স্টেবল নয় গো। কিছুদিন তুমি ভালো থাকতে পারো, খানিকটা ভালো থাকতে পারো, অল্প একটু ভালো থাকতে পারো। টোটকাটা মানে হলো জাস্ট একটা পলব দেয়, মানে একটা কি জানো তো, সাময়িক একটা আমাদের সমাধান দেয়, সাময়িক একটা কিন্তু সমাধান। একটা বড় সমাধান মানে চিরন্তন সমাধান পেতে হলে অবশ্যই চেম্বার ভিজিটটা করতে হবে আপনাদের। তোমাকে আমি আজকে বলবো, এখন বলবো, এই মুহূর্তে বলবো, তুমি টোটকার দিকে আর যেও না। আশা করি তোমার নিয়ারেস্ট চেম্বার আছে, এবং তোমার নিয়ারেস্ট চেম্বার নয়, তুমি দেখো, একটা কথা বলবো, ওই কাছে, আমার বাড়ির কাছে জয়দেব শাস্ত্রী কখন আসবে দেখো, আমি তোমাদের সবাইকে বলি, জয়দেব শাস্ত্রী ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম জায়গায় চেম্বার রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আছে, কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্ট আমাকে যারা দেখে তারা কিন্তু আমাকে দেখায়, কি করে দেখায়, অনলাইনের মাধ্যমে দেখায়, অনলাইনটা দেখায়। এবং তোমাকে বলি, এখন জয়দেব শাস্ত্রীর কাছে শুধু আসে তা নয়, জয়দেব শাস্ত্রীর সব থেকে বড় কথা হলো কি আছে জানো, জয়দেব শাস্ত্রীর সেন্টার রয়েছে, অ্যাস্ট্রো সেন্টার, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি, সেটা বিভিন্ন জায়গায় আছে, এবং সেখানে গিয়ে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যায়। আমার ছাত্র ছাত্রী আছে, এবং ওখানে ট্রেন্ড অ্যাস্ট্রোলজার রয়েছে। তোমরা যদি মনে করো যে জয়দেব শাস্ত্রীর কাছে দেখাতে অনেকটা দেরি হচ্ছে, বা যদি মনে করো যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তাহলে আমার ছাত্রছাত্রীর কাছেও তোমরা দেখাতে পারো। ট্রেন্ড অ্যাস্ট্রোলজার ওরা দারুণ বোঝে, জানে, এবং আমি তো আছি। অনেকেই ভাবছো যে অনেক দেরিতে, আমার বিভিন্ন জায়গায় আমার অ্যাস্ট্রো একাডেমি আছে, তোমরা সেখানেও যোগাযোগ করতে, সবাই যে আমার কাছে আসতে হবে তা না। আর আমি তোমাকে বলবো, তুমি কি লাইনে তোমাকে একটা কথা বলবো, আজকে যে মহামূল্যবান যে টোটকাটা তোমাকে দেব তোমার জন্য, তোমাকে আমি বলবো এই টোটকাটা 3 দিন কাজ করবে, 3 দিন, এই 3 দিন এই টোটকাটা, এবং এই টোটকাটা দর্শক বন্ধু যারাই সমস্যা আছে, যারাই দেখছো না কেন, এই মহামূল্যবান টোটকাটা এই 3 দিন তোমাকে স্বামীর সমস্যার সমাধানটাকে 3 দিন চুটকিতেই কিন্তু ঠিক করে দেবে। এই 3 দিন পরে কিন্তু 4র্থ দিন তোমাকে কন্ট্যাক্ট করে আমার চেম্বারে আসতে হবে। এখনই এই মুহূর্তে নাম বুক করো, যদি আমাকে দেখাতে হয় নাম বুক করো। যদি মনে করো যে ঠিক আছে আমি স্যারকে পরে দেখাবো, তাহলে তুমি আমার স্টুডেন্টকেও কিন্তু বুক করতে পারো। তোমাকে বলি, এই টোটকাটা হলো কি করবে, পান নেবে, পান পাতা,
পান পাতার মধ্যে কি নেবে? কালো তিল নেবে, কেশর নেবে, আর সাদা চন্দন, লাল চন্দন, এটা একসাথে নিয়ে ওটাকে জ্বালিয়ে দেবে স্বামীর নাম করে। একটা তিলক কেটে স্বামীর সামনে যাবে, স্বামী অনেকটাই তোমার বশভূত থাকবে। শুনেছো কি? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি করবো। আর একটা মন্ত্র শুনবে, আর একটা মন্ত্র, হ্যাঁ হ্যাঁ দাদা। ওম কুরু কুরু দেবদত্তা স্বামীর নাম নিয়ে বর্ষ সাহা, এই মন্ত্রটা পাঠ করে এই টোটকাটি করো, দারুণ রেজাল্ট পাবে। তারপরে তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আমি বলি দর্শক বন্ধুদের যে অর্থটা কোন টাইমে আসছে যাচ্ছে, আমি কি বললাম তোমাকে, এক একটা দশা, এক একটা অন্তর্দশা। এবার দশাতে আমরা আছি, আমরা যখনই মনে করি যে আমি হলাম কিসের দশা, ধরো আমি এখন রাহুর দশায় আছি, তুমি আসো, তুমি রয়েছো দেখা গেলো বৃহস্পতির দশায়। এবার তুমি বৃহস্পতির দশায় আছো, কি তোমাকে বৃহস্পতির দশায় একটা স্টেবল তোমাকে ইনকামে চলে যায়। তুমি ধরো তুমি একজন স্কুল মাস্টার, তোমাকে একটা স্টেবল ইনকামে তোমাকে নিয়ে যাচ্ছে, অনেক দূরে তুমি যাচ্ছ। আর আমি রাহুর দশায় আছি, রাহুর দশা আমাকে দালালিতে, আমাকে হয়তো বোকারিতে আমাকে হয়তো বড়লোক বানিয়ে দিল, আমাকে হয়তো 10 কোটি টাকার মালিক করে দিল। কিন্তু আবার রাহুর দশা আবার দেখা গেলো কেতুর অন্তর্দশায় আমাকে এমন একটা অশান্তি, এমন একটা ঝগড়া, এমন একটা ঝাঁটির মধ্যে ফেলে দিল, এমন একটা শারীরিক অসুস্থতার মধ্যে ফেলে দিল যে আমাকে সেখানে বহু টাকা নষ্ট হয়ে গেল, এবং সেই টাকা নষ্ট হয়ে আমি কিন্তু শেষ হয়ে গেলাম। তো আমি বড়লোক, তুমি গরিব, তুমি বড়লোক, আমি গরিব, এই থিঙ্কিংয়ে না গিয়ে আমার জন্য কি আছে, আমি কোন দশায় আছি, কোন অন্তর্দশায় আছি, কি হতে পারে, এবং কি চেক করলে, কোনটা গাইড করলে কি হবে, এটা আমরা বলতে পারি। কেন আমাদের কাজ এটা, এবং সেইভাবে আমরা বলে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি, যে জায়গাটা তোমাকে একটা সলিড একটা দিক, একটা দিশা দেখাবে এবং পজিটিভ রাস্তাটা নিয়ে আসবে। আর আমি জয়দেব শাস্ত্রী তোমাদের একটা কথাই বলবো, জীবনে চলার পথে অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, অনেক দুঃখ আসবে, অনেক মানহানি, অনেক সম্মান থাকবে না, এবং সেই জায়গা থেকে আমি তোমাদেরকে বলবো, দেখো ফোন আসতেই থাকবে, আমার ফোন নেওয়া যাবে না, ফোন আসবে আমার প্রোগ্রাম, জয়দেব শাস্ত্রীর প্রোগ্রাম, এবং এই সমস্যার সমাধান অনুষ্ঠানে 4 1 2 3 4 5 গুণে শেষ করা যাবে না। তাই আমি সবাইকে বলবো, দেখুন আমাদের আলোচ্য বিষয়গুলো আশা করছি আপনাদের ভীষণ একটা পছন্দের জায়গা, তো ফোন তো আমরা অ্যাটেন্ড করবোই, সাথে কিন্তু আলোচ্য বিষয়ও থাকবে প্রতিটি অনুষ্ঠানে। আমার অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে বলবো, সারা জীবন বাঁচছে মানুষ নিজের বাঁচার লড়াই, মানে আমাদের বাঁচার লড়াইটা কিন্তু প্রত্যেককে করতে হবে। আর জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের সেই লড়াইয়ের রাস্তাটা বলে দেবেন, মানে আপনার এখন এই গ্রহের দশা চলছে, তার মানে আপনি এখন এটা করুন, আপনার এই গ্রহটা শুভ আপনার ছকে, তাই আপনাকে এটা করতে হবে। আর সেই জায়গাগুলো আপনি কখনোই নিজেরটা নিজে নিরূপণ করতে পারেন না, পারেন তার মতো ব্যক্তিত্ব, যার নাম জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যিনি আধ্যাত্মিকতার জগতে আজকে বলবো যে সারা ভারতবর্ষ জুড়ে এমন একটি স্থানে রয়েছে, যেটা কিন্তু তার থেকে যারা প্রবীণ, তার থেকে যারা নবীন, প্রত্যেকের কাছে ভীষণভাবে একটা সম্মানীয় জায়গা, একটা প্রণম্য জায়গা। আর তাই তিনি আজকে হয়ে উঠতে পেরেছেন সেই নাম, স্বনামধন্য ব্যক্তিত্ব জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যার প্রতিটি অনুষ্ঠান দেখতে হলে অবশ্যই আপনাদের এই নাম্বারগুলোকে নোট ডাউন করে রাখতে হবে। তাহলে আমরা যেহেতু আজকে অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করলাম, আপনি একটু প্রত্যেকের জন্য যাতে এই জায়গাটা, মানে অর্থনৈতিক জায়গাটা সুনিশ্চিত হয়, একটু ভালো তারা কাটাতে পারে বা ইনকাম করতে পারে, তার জন্য একটা টোটকা বলে দিন। আমার প্রোগ্রামে টোটকার থাকবে না, এটা তো হতে পারে না, প্রথম থেকে শেষ টোটকা কিন্তু থাকবেই। তো এখন যে টোটকাটি বলবো সবার জন্য, অর্থনৈতিক, অনেকের বাড়িতে অর্থ আসে কিন্তু স্টেবল থাকে না, সেই জায়গা থেকে একটা কাজ করো, তোমার আলমারি হোক, তোমার মানি ব্যাগ হোক, বা তোমার যেখানে অর্থ রাখো সেই জায়গাতে, বা ব্যাংক লকারে হলেও কি করবে, একটা সাদা কাগজে বা অসত্য পাতায় 396 কি লিখবে, 396, আর নিচে লিখবে 254, তার নিচে লিখবে 1 2 3, এই সংখ্যাটি লিখবে, এবং প্রত্যেকটা সংখ্যায়
সাদা চন্দন আর লাল চন্দন, কালো তিল আর কাঁচা হলুদ একসাথে পেস্ট করে প্রত্যেকটা শঙ্কার গায়ে লাগিয়ে দেবে। এটা তুমি করো, 1 সপ্তাহ পরে যদি সুখবর না পাও আমাকে বলবে দাদা সুখবর এখনো পাইনি। আমি বলবো 7 ডেজ ফল দেবেই তোমাদেরকে। আজ আসি, আবার আসবো প্রত্যেকে ভালো থাকো, নতুন কিছু নিয়ে। নমস্কার। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর।